বিরতির পর স্বাগত। ফের একবার গুটকা পান মশলা বন্ধ হয়েছে ঝাড়খণ্ডে বন্ধ করে দেওয়া হয়েছে পান মশলা এছাড়া গুটকা। আগামী 1 বছরের জন্য বন্ধ মজুদ, বিক্রি এবং সরবরাহ। সরকারি নির্দেশিকায় পালন আদতে কি হবে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে এবং তা সত্যি অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রশংসা করছে সর্বদিক থেকে। এবং তারই মধ্যে এই যে তোমার সিদ্ধান্ত, সেখানে বলা হচ্ছে গুটখা পান মশলা এতে নিষিদ্ধ করা হয়েছে। এবং মঙ্গলবার সেই রাজ্যে একটি বৈঠক হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, এবং সেই বৈঠকের পরে তারা নির্দেশিকা ঘোষণা করেছে। তবে হ্যাঁ, এর আগেও কিন্তু ঝাড়খণ্ড সরকার গুটখা এবং পান মশলা বিক্রির ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা বন্ধ করে দিয়েছিল। যদিও সেক্ষেত্রে তোমার 2020 সালে ঝাড়খণ্ডের প্রায় তোমার 11টি ব্র্যান্ডের গুটখা এবং পান মশলা নিষিদ্ধ করেছে, এবং যা কিনা তোমার ছিল 2023 সালের জুন মাস পর্যন্ত। এবং এই নিষেধাজ্ঞা প্রায় 2 বছরের জন্য বাতিল করা হয়েছে। এবং এবার রাজ্যে গুটখা যে নিকোটিন এবং তামাকজাত যে দ্রব্য রয়েছে সকল দ্রব্যের ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেখানে না কোনো ধরনের বিক্রি করা হবে, না কোনো কোথাও থেকে সরবরাহ করা হবে, এমন ক্ষেত্রে কিন্তু কার্যত নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা বলা হচ্ছে আগামী 1 বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এবং সেই সঙ্গে মঙ্গলবারই ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে অন্তত আগামী 1 বছরের জন্য রাজ্যে কোনো ধরনের তামাকজাত পান মশলা, গুটখা তৈরি কিংবা গুটখা মজুদ, বিক্রি এবং একই সঙ্গে সরবরাহ বন্ধ থাকবে। 2006 সালে তোমার এই যে আইন আনা হয়েছে, তারপরে সেখানে জানা গেছে 2006 সালে খাদ্য সুরক্ষা এবং মান উন্নয়নের আইনের 3(2) ধারায় এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। এবং বলা হচ্ছে যে সাধারণ মানুষের সুরক্ষার দিকটা মাথায় রেখে মশলা কেনা হয়েছে এবং সরবরাহের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে সেক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ করে যে ভারতের বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এই উদ্যোগ নিতে শুরু করেছে, যাতে করে আগামী দিনে সাধারণ মানুষের একটা সুরক্ষা থাকে। যেভাবে একটা দেশে ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এই বিষয়ে কিন্তু এক প্রকার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এবং সেখানেই কার্যত জানা গেছে যে আগামী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে গুটখা নিষিদ্ধ করা হচ্ছে। এবং সেখানে সর্বপ্রথমে তালিকায় রয়েছে তোমার তামিলনাড়ু, রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশ, রয়েছে বিহার। সেখানে গুটখা বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। 2012 সালের মে মাস থেকে কেরালাতে গুটখা বিক্রি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং 2022 সালে এপ্রিলের কথা যদি বলতে হয়, তাহলে এপ্রিল মাসে কিন্তু মধ্যপ্রদেশ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এবং সেই সঙ্গে সেখানেও বলা হয়েছে যে গুটখা এবং তামাকজাত যা যা দ্রব্য রয়েছে তার সেক্ষেত্রে যেন এই রাজ্যের মধ্যে কোথাও আনাচে কানাচে যেন বিক্রি না হয় এবং সরবরাহ না হয়, সেই দিক করা হাতে পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যদি সেক্ষেত্রে কোনো কেউ বেআইনি ভাবে এই কার্যকলাপ করে, তাহলে যদি সেই বিষয়টা আন্দাজ করতে পারে পুলিশ কিংবা সরকার, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমন ভাবে করার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে রয়েছে তোমার মহারাষ্ট্রতেও বন্ধ হয়েছে পান মশলা এবং গুটখা বিক্রি। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আগামী 1 বছরের জন্য বাংলায় গুটখা এবং তামাকজাত পান মশলা বিক্রি বন্ধ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা গেছে যে এই নির্দেশিকা তারা জারি করেছে। এবং সেই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য কল্যাণ দপ্তরের বলা হয়েছে যে জনস্বাস্থ্যের দিকটা নজরে রেখে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং সেই সঙ্গে এও জানানো হয়েছে যে 2011 সালের খাদ্য সুরক্ষা এবং গুণমান বিধির বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কিনা তোমার আগামী 7 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে কিন্তু জানা গেছে। এটির সঙ্গে এই যে ঝাড়খণ্ডে আজকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি করে সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি তিনি আগেই বলেছিলেন যে রাজ্যের যারা তরুণ প্রজন্মরা রয়েছে, যারা আগামীর ভবিষ্যৎ, তাদের স্বার্থ এবং তাদের স্বার্থ রক্ষার জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং সেই সঙ্গে ক্যান্সার দিবসের এক অনুষ্ঠানে তিনি অবশ্য রাজ্যের মুখের ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান যে সংখ্যা বাড়ছে, এতে করে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং তার বিরুদ্ধে তোমার 1 লাখ যদি মানুষ হয়, তাহলে কিন্তু
জনের বেশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তারা ক্যান্সার রোগে ভুগছেন। আর এতে করে 40 থেকে 50 জন রোগীর এক প্রকার মুখে ক্যান্সার হচ্ছে, মুখে ক্যান্সারে ভোগান্তি শিকার হচ্ছে। মূলত এই যে বিষয়গুলি হচ্ছে, এতে করে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে তোমার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এটা হচ্ছে তামাক এবং গুটখা ব্যবহারের কারণে। আর জানিয়ে উদ্বেগ প্রকাশ করে আজকে ঝাড়খণ্ডের পক্ষ থেকেও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সকল সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন প্রত্যেককেই বলা হচ্ছে যাতে করে সরকারের যে বিধি নিষেধ দেওয়া হয়েছে এটা যেন কঠোর ভাবে মেনে চলে সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তবে এবার আসছে ক্ষেত্রে দেখো, রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু আমরা যে প্রত্যেক সময় দেখতে পাই যে রাজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ঘোষণা দিত। রাজ্যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার একটা ডাক দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাফল্য এসছে পুলিশ এবং একই সঙ্গে পুলিশ যথারীতি কাজ করছে। তবে হ্যাঁ, এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ প্রজন্মেরা রয়েছে তারা আগামীর ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করে যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং নেশা বিরোধী অভিযান করছে তাতে করে কিন্তু তাদের আগামীর ভবিষ্যৎ যেন উজ্জ্বল করা যায় সেই বিষয়কে মাথায় রেখে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে একের পর এক রাজ্যের বিভিন্ন রাজ্যের এই যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে কবে হবে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। কেননা দেখো, নিন্দুকেরা বলে যে যদি এইভাবে রাজ্যকে করিডোর করে বাণিজ্য পাচার চলছে, এতে করে কিন্তু প্রায় সময় নিন্দুকের পক্ষ থেকে উঠে আসে যে 8 গাড়ি যদি দুঃখিত 10 গাড়ি যদি আসে সেক্ষেত্রে 8 গাড়ি ছাড়ে আর 2 গাড়ি কার্যত পুলিশ হবে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। তবে যাই হোক, সরকার কিন্তু এই উদ্যোগ গ্রহণ করেছে এবং রাজ্য পুলিশের পক্ষ থেকেও যাতে করে আগামী দিনে কঠোর হবে তারা এই বিষয়টির দিকে নজর রাখে সেই বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, একাধিক ক্ষেত্রে দেখা যায় যে গাফিলতি, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। তবে রাজ্যের আগামী দিনে এই উদ্যোগটা গ্রহণ করবে কিনা সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয়। আর যদি করে তাহলে কিন্তু যারা বিশেষজ্ঞ মহল রয়েছে তারা কিন্তু মনে করছেন যে রাজ্য যদি নেশামুক্ত ত্রিপুরা করার যে ডাক দিয়েছে সরকার, সেটা অদূর ভবিষ্যতে খুব একটা দেরি হবে না যে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তবে সরকারি নিষেধাজ্ঞা আদৌ কি পালন করা হবে? আদৌ কি এই গুটখা, এই তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বন্ধ হবে? সেটাই দেখা নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।